বিভিন্ন ধরনের জিলাপির মধ্যে আমার কাছে সবচেয়ে সহজ আর মজার জিলাপি হচ্ছে ছানার জিলাপি। যারা কখনোই জিলাপি তৈরি করেন নাই, তারাও কিন্তু এই জিলাপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারবে। ঘরে থাকা অল্প কিছু উপকরণে ভীষণ মজার এই জিলাপিটি খুব সহজেই কিন্তু তৈরি করে নেয়া যায়। আর আমাদের বাঙালিদের বিভিন্ন ইফতার আইটেমের মধ্যে জিলাপি কিন্তু থাকা চাই। আর সেটা যদি স্বাস্থ্যকর উপায়ে ঘরে তৈরি করা জিলাপি হয়, তাহলে তো আর কথাই নেই। ছানার জিলাপি তৈরি করার জন্য এখানে আমি ১ কাপ পরিমাণ ছানা নিয়ে নিয়েছি। ১ লিটার দুধ ভালো করে জাল করে সামান্য পরিমাণ লেবুর রস কিংবা ভিনেগার মিশিয়ে নিলেই ১ কাপ পরিমাণ ছানা তৈরি হয়ে যাবে। ছানাটাকে আমি খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর সাথে আমি এড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, ১ টেবিল চামচ পরিমাণ সুজি এবং ১ চিমটির মতো বেকিং সোডা। এখন এই ৩ টি উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নেব এবং এর সাথে এড করে দেব ১ চা চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখানো হয়ে গেলে শুকনো উপকরণগুলোকে ভালো করে ছানার সাথে ডলে মিশিয়ে নিতে হবে। আমি ৪ থেকে ৫ মিনিটের মতো সময় নিয়ে সবকিছু একসাথে স্মুথ করে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দিতে হবে কমপক্ষে ১০ মিনিটের জন্য। আর এই ১০ মিনিটের মধ্যেই কিন্তু ছানাটা আরো অনেকটাই সফট আর স্মুথ হয়ে যাবে। এটাকে রেস্টে রেখে আমি জিলাপির জন্য একটা শিরা তৈরি করব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি ১.৫ কাপ পরিমাণ চিনি। এর সাথে আমি এড করে দিয়েছি ২.৫ কাপ পরিমাণ পানি। এই শিরাটা কিন্তু খুব বেশি ভারীও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। অনেকটা মিষ্টি শিরার মতো হবে। মিষ্টির ব্যালেন্সের জন্য ১ চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি। আর ফ্লেভারের জন্য ২ টা এলাচ আমি মুখ ফাটিয়ে তারপর দিয়ে দিয়েছি। চিনি শিরাটা যখন ভালো করে ফুটে উঠেছে, এর সাথে আমি মিশিয়ে দিয়েছি ৪-৫ ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে দিলে কিন্তু দোকানের মতো সুন্দর একটা কালার আসে। ৪-৫ মিনিটের মতো ফুটিয়ে নেয়ার পর শিরাটার মধ্যে যখন হালকা একটু আঠালো ভাব চলে আসবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু শিরাটা আরো কিছুটা ঘন হয়ে আসবে। আর এদিকে ১০-১৫ মিনিট পর ছানাটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে আর অনেকটা সফটও হয়ে গিয়েছে। এখন এটা দিয়ে বড় সাইজের একটা লেচি তৈরি করে নিয়েছি এবং লেচিটাকে আমি ছোট ছোট ভাগে ভাগ করে নেব, যাতে করে সবগুলো ছানার জিলাপি একই সাইজের হয়। এখন এখান থেকে একটা করে টুকরো নিয়ে একটা করে জিলাপি তৈরি করব। ১ম এ একটা টুকরো নিয়ে এরকম একটা লম্বা দড়ির মতো তৈরি করে নিতে হবে। আর দড়িটা কিন্তু অবশ্যই স্মুথ করে তৈরি করতে হবে, যেন কোনো ফাটল না থাকে। এতে করে ভাজার সময় ভেঙে যেতে পারে। এখন দড়িটাকে এভাবে করে ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে একটা ছানার জিলাপি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আমি জানি আপনারা একটু খেয়াল করে দেখলে খুব সহজেই কিন্তু পেরে যাবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজেই সবগুলো ছানার জিলাপি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজতে চলে যাব। এগুলোকে কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এজন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল আমি মিডিয়াম তাপে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। তেলটা যখন কুসুম গরম থাকবে, এই অবস্থায় জিলাপিগুলোকে একটা করে দিয়ে দিতে হবে। আর ১ থেকে ২ মিনিটের মধ্যেই কিন্তু জিলাপিগুলো ফুলে উপর দিকে ভেসে উঠবে। আর চুলার তাপমাত্রা কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না। মিডিয়াম লো তাপে জিলাপিগুলোকে ৭ থেকে ৮ মিনিটের মতো উল্টে-পাল্টে এরকম লালচে করে ভেজে নিতে হবে। আমার জিলাপিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেলের মধ্যে থেকে উঠিয়ে নিতে হবে। আমি সবগুলো জিলাপি ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এবং গরম থাকা অবস্থাতেই শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এখন জিলাপিগুলোকে ভালো করে শিরার সাথে মিশিয়ে নিয়ে চুলার তাপমাত্রা লোতে রেখে এটাকে ৫ থেকে ৬ মিনিটের মতো জাল করব। তারপর এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব কমপক্ষে ১ ঘন্টার জন্য। তবে খুব ভালো হয় যদি হাতে সময় থাকে তাহলে এটাকে ৪ থেকে ৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে ১ ঘন্টা পর জিলাপিগুলো শিরা শোষণ করে অনেকটা ফুলে উঠেছে। আর প্রত্যেকটা জিলাপি ভেতর থেকে একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। এখন এই জিলাপিগুলো মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।